হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তোমরা তো অনেকেই অনেক রকমভাবে চুষি পিঠে করা দেখালে, আজকে আমি দেখাবো কাঁচির সাহায্যে কিভাবে চুষি কাটা যায়। তো আমরা ঝাঁঝরি, হাতার সাহায্যে, গ্রেটারের সাহায্যে, সব কিছুর সাহায্যে দেখিয়ে দিয়েছি। তো আমার ভিডিও তোমরা দেখেছো। তো আজকে আমি দেখাবো কাঁচির সাহায্যে। চলো দেখতে থাকো। এখানে আমি চুষিগুলো বানানোর জন্য চালের গুঁড়ো দিয়ে বানাবো। তো এখানে কড়াইয়ের মধ্যে কিছুটা জল নিয়ে নিলাম। তোমরা যতটা বানাবে সেই মতো নিও। আর সেই জলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু ঘি। তোমরা ঘিটা দিলেও দিতে পারো বা তেলও দিতে পারো। এখানে আমি এগুলো দিয়ে তারপর জলটা যখন ফুটে আসবে তখন তার মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। পরিমাণ মতো চালের গুঁড়ো দিও। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একবারে গ্যাসটা কিন্তু কমিয়ে দেবে। নাড়াচাড়া করতে করতে দেখো জলটা পুরো চালের গুঁড়োর মধ্যে টেনে যাবে। তারপর কি করব, গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। রেখে দেওয়ার পরে ওটা যখন ভাপের মধ্যে সেদ্ধ হয়ে যাবে তখন একটা থালার মধ্যে ঢেলে নিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। যেভাবে চালের গুঁড়ো পিঠে বানানোর জন্য মেখে নিতে হয় সেইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। দেখো হাতে করে দেখিয়ে দিচ্ছি কেমন দলা পাকিয়ে যাচ্ছে, সুন্দর কিন্তু হয়ে গেছে। এবারে আমি একটা থালা নিয়ে নিয়েছি আর এটা কড়াই থেকে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে ওটাকে হাতের সাহায্যে ভালো করে একটা ডো তৈরি করে নেব। করে নিয়ে তারপর চুষিগুলো আমি কেটে নেব। চলো দেখতে থাকো। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা কিন্তু ফলো করে দিও। দেখো এখানে একটা ডো তৈরি করে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে আমি চুষিগুলোকে কেটে নেব। এখানে চালের গুঁড়োটা মাখিয়ে একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি ওটাকে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পর ওটা থেকে খানিকটা কেটে নিয়ে তারপর আমি এরকম ছোট্ট ছোট্ট আকারে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তো এইরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়ে হাতের সাহায্যে প্রথমে আমি চুষিগুলোকে বানানো দেখিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে বানাতে একটু টাইম লাগে, কিন্তু হাতের সাহায্যেও সুন্দর হয়, সব থেকে ভালো হয়, কিন্তু একটু টাইম লাগে। এইভাবে আমি একটা একটা করে হাতের সাহায্যে বানিয়ে কিছুটা দেখিয়ে দিচ্ছি। তারপর আমি যে কাঁচির সাহায্যে কেটেছি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো হাতের সাহায্যে এগুলো আমার হয়ে গেছে। তো দেখো আমি অল্প একটু দেখিয়ে দিলাম। তো চলো আমি কিভাবে কাঁচির সাহায্যে কাটছি সেটাও দেখিয়ে দিই। আর বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখবে, যখন এগুলো বানাবে অল্প অল্প করে বানানোর পরে কিন্তু চালের গুঁড়ো ছড়িয়ে ছড়িয়ে রাখবে, কেন নইলে একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে, তাহলে কিন্তু ভালো লাগবে। চালের গুঁড়োটা ছড়িয়ে রাখলে জিনিসটা জড়াবে না। আর তারপর দেখো এখানে আমি অল্প একটু ওই যেটা রেখেছিলাম সেটা দিয়ে আমি একটু কেটে নিয়েছি হাতে করে। কেটে নিয়ে আমি সেটাকে আবার হাতের সাহায্যে এরকম লম্বাটে ভাব করে নিয়ে এরকম কাঁচি দিয়ে দেখো এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নেবো লম্বা লম্বা করে। দেখো এগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি হয় কাঁচি দিয়ে। কাঁচি দিয়ে এরকম করে কেটে নিয়ে ব্যাস হাত দিয়ে হালকা একটু ঘষে নিলেই কিন্তু চুষিগুলো খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। দেখো এরকম কিন্তু একটু চালের গুঁড়ো ছড়িয়ে ছড়িয়ে কিন্তু বানিও, নইলে কিন্তু জড়িয়ে যাবে, ভেঙে যাবে। দেখতেই পাচ্ছ কত সহজ, কাঁচিতে করে জাস্ট কেটে নিলেই হবে। তো এইভাবে তোমরা বানিয়ে দেখো, আশা করি তোমাদের অনেক সহজেও হবে কাজটা। বন্ধুরা, ভিডিওটা চলাকালীন একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন কিন্তু তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। তো দেখো এখানে চুষিগুলো সবই আমি রেডি করে নিয়েছি, এবার রান্না করার পালা। দিকে একটা পাত্রের মধ্যে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধ এখানে আমি তোমাদের পরিমাণ মতো নিও। আমি এখানে 1 লিটারের উপর দুধ নিয়েছি। দুধটাকে জাল দিয়ে আমি 1 লিটার করে নেব। আর এখানে দেখো দুটো এলাচের গোটা এলাচ দিয়ে দিলাম। দুধের সাথে সাথে এলাচগুলোও ফুটতে থাকবে আর একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। দেওয়ার পরে আমি দেখো দুধটা যখন ফুটে কমে আসছে মোটা, দেখো দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে, তখন আমি এর মধ্যে চুষিগুলো দিয়ে দেব। দিয়ে ব্যাস একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে রেখে দেবো। দিয়ে এগুলো ফুটবে, খুব বেশিক্ষণ তো টাইম লাগে না জানো।
দেখতেই পাচ্ছ এগুলো ফুটে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিলাম চিনি। তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো, আবার শীতকাল যেহেতু এসেছে তোমরা গুড় দিয়েও করতে পারো। আমি এখানে চিনি দিলাম আর একদম অল্প পরিমাণে একটু গুড়কে গ্রেট করে দিয়ে দিলাম। যেহেতু ঝোলা গুড়টা এখন আসে না, তাই আমি এখানে যে নলেন গুড় ছিল নলেন গুড়টাকে আমি একটু গ্রেট করে দিয়ে দিলাম। দিয়ে তারপরে আবার একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর দেখো, স্বাদটাকে বাড়ানোর জন্য এর মধ্যে একটু লবণ দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো চলো বন্ধুরা, এটা আমার এখন রেডি হয়ে গেছে। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা।